আমার শ্রীলঙ্কার ট্যুর অলমোস্ট শেষের দিকে, আর আজকে আমার ফেরার পালা এল্লা থেকে কলম্বোতে, যেটা কিনা ক্যাপিটাল অফ শ্রীলঙ্কা। আর আজকের এই এপিসোডে আপনাদের দেখাবো সে বিখ্যাত পাহাড়ি ট্রেন যাত্রা ফ্রম এল্লা টু কলম্বো। আর এই গোটা ট্রেন যাত্রাটাই এতটা সিনিক যে আপনারা যদি এটা না করেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাচ্ছেন। এরকম বলছিলাম শ্রীলঙ্কার থার্ড ক্লাস ট্রেনে যাচ্ছি, কিন্তু কোনো বোরিং ব্যাপার স্যাপার নেই, সুন্দর তাস খেলতে বসে গেছি ভাইদের সাথে। আর খালি এটাই না, কলম্বোতে পৌঁছানোর পর ওখানকার খাবার দাবার বা গ্রোসারি আইটেমসের কী দাম আছে সেগুলোও কিন্তু শেয়ার করব আজকের এই ভিডিওতে। তাই চলুন আর দেরি না করে শুরু করা যাক। আজকে আমার নো নেম হস্টেল, যেখানে আমি ছিলাম এল্লাতে, সেখান থেকে চেক আউট করার পালা। কিন্তু সকাল সকাল এখানে উঠেছিলাম আর আশপাশের পরিবেশটা একবার জাস্ট দেখে নিন, টু গুড। তারপর সকাল সকাল ব্যাগ গুছিয়ে অটো ধরে বেরিয়ে পড়লাম এল্লা স্টেশনের উদ্দেশ্যে। অটোটা কিন্তু আমার হস্টেল থেকেই ঠিক করে দিয়েছিল, তো আপনাদের কোনো হেল্প লাগলে কিন্তু হস্টেলকেই জিজ্ঞেস করবেন। এই এখন ফাইনালি এল্লাস রেলওয়ে স্টেশনে চলে এসেছি। সকালের পরিবেশটা জাস্ট অনবদ্য, কিন্তু বেশ ভালো ঠান্ডা ঠান্ডা আছে। এদিকে সানরাইজ হচ্ছে, হেভি লাগছে। আমার এখান থেকে ট্রেন হচ্ছে 6:37 এবং কলম্বোয় ওটা 3টে সামথিংয়ে পৌঁছায়, মানে 8 ঘন্টা 9 ঘন্টা লেগেই যায়, আরও বেশিও লাগতে পারে কিন্তু। তো যাই, এখান থেকে এখানে প্রসিডিওর হচ্ছে, আমি অনলাইন টিকিট বুক করেছিলাম, সাইটটা ডিসক্রিপশনে দেওয়া আছে। তো সেখানে টিকিটটা অনলাইন আর পাসপোর্ট দেখিয়ে এখান থেকে হার্ড কপি নিতে হবে নাকি, তো সেটাই যাই, টিকিট কাউন্টারে যাই, কি পাসপোর্টটা দেখিয়ে কপিটা দেখিয়ে হার্ড কপিটা নিয়ে নিই চট করে। ভেতরে যাই, ভেতরে গিয়ে স্টেশনটা দেখাচ্ছি তারপর আপনাদের। আর এদিকে চট করে একটু সানরাইজটা দেখে নিন। এই দেখুন আকাশের কালারটা জাস্ট কি সুন্দর লাগছে, কি বলবো। আজকে কিন্তু ইন ডিটেল দেখাবো আমার যাত্রা শ্রীলঙ্কার যে থার্ড ক্লাস যেই প্যাসেঞ্জার ট্রেন আছে আর কি, মানে থার্ড ক্লাস কোচে ফ্রম এল্লা টু কলম্বো ফোর্ট, যেটা কিনা কলম্বোর মেইন রেলওয়ে স্টেশন। তাই চলুন যাওয়া যাক, আজকের এপিসোডটা ইন্টারেস্টিং হবে কিন্তু। এই যে এখান থেকে কিন্তু অর্ডিনারি ট্রেন টিকিটও কাটা যায় যতদূর শুনছি আর কি। তো প্ল্যাটফর্মে এসে এখান থেকে টিকিট কাটতে পারেন অনলাইন যদি বুকিং না করে থাকেন, তো সেই অপশানটাও কিন্তু আছে এখানে। প্রচুর বাস অটো সবজন করে লোকজন এসছে এখানে। আর ভেতরে লেখা আছে আইয়ুবোয়ান, মানে হচ্ছে ওয়েলকাম মোস্ট প্রবাবলি, জানি না। এটা হচ্ছে এল্লা স্টেশন, কিন্তু এটিএমও রয়েছে এখানে দেখতে পাচ্ছি, তো লাগলে টাকা পয়সা তুলে নিতে পারেন। এখন সময় হয়ে গেছে হচ্ছে সকাল 6:23। এখানে গেলাম, প্রিন্টেড টিকিটটা নিয়ে নিলাম, পাসপোর্টও চেক করলো না। আর এখন এল্লা স্টেশনে এসে দাঁড়িয়ে আছি। সকালের পরিবেশ এখানে যে কী সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন আগে একদিন এখানে স্টেশনে এসে বসে থাকলেই ভালো হতো। স্টেশনের ভেতরে মনে অ্যালাউ করে না মনে এমনি। তো এখানে স্টেশন ব্যাপারটা বলে দিই, এল্লা হচ্ছে মাঝখানে, একদিকে হচ্ছে দেমোদ্রা যেটা দেখালাম, ওই যে তলাদি টানেলটা গেছে, মানে স্টেশনের তলাদি টানেলটা, আর এক সাইডে হচ্ছে বাদুল্লা। তো বাদুল্লা হচ্ছে লাস্ট স্টেশন আর কি, ওখান থেকে ট্রেনটা আসবে, এবং এন্ডিং স্টেশন হচ্ছে কলম্বো ফোর্ট কিন্তু। তো এই স্টেশনের শেষ একদম, দেখুন এই লাইন টাইনগুলো দেখতে পাওয়া যাচ্ছে। আর আমার যে কম্পার্টমেন্ট বলছে থার্ড ক্লাস ফার্স্ট কম্পার্টমেন্ট, তো একদম শেষের দিকে ওইটা। তো ওইদিকে যাবো আস্তে আস্তে করে। দেখে নিন চারিপাশটা কী আছে, আর কবে আসবো না আসবো কে জানে। তো শ্রীলঙ্কা আমি আবার আসবো, কারণ জায়গাটা সত্যিই খুব ভালো লেগেছে। এখানে ওয়াশরুম বা সব কিছু কিন্তু রয়েছে, তো চাইলে আপনারা আসে সেগুলোকে অ্যাভেল করতেই পারেন। আর স্টেশনটা দেখে মনে হচ্ছে ব্রিটিশ আমলের কিন্তু স্টেশন এটা। এই দেখুন এল্লা লেখা রয়েছে, হেভি। May I have your attention please? Udarattamani Express train from Badulla to Colombo Fort is arriving on platform. It will stop at all stations up to එතන සිට නවත්වනු ලබන්නේ කම්පොල, පේරාදෙණිය, මහනුවර, කඩුගන්නාව, රඹුක්කන, පොල්ගහවෙල। জায়গাটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 1, এখানেই ট্রেনটা কিন্তু আসবে। ওদিকে একটা প্ল্যাটফর্ম আছে, প্ল্যাটফর্ম 2, ওদিকে মনে হয় বাদুল্লা যাওয়ার ট্রেনগুলো যায় আর কি। এখন 6:37 হয়ে গেছে, এখন কিন্তু ট্রেনের কোনো পাত্তা নেই, তো যাই না, মনে হচ্ছে লেট করবে ট্রেনটা। আর জিনিস বলে দেওয়া ভালো যে এখানে কিন্তু 3 রকম কম্পার্টমেন্ট আছে। একটা হচ্ছে ফার্স্ট ক্লাস এসি, যেটা করে আমি ওই গল বা ওই মেরিসা সাইডে গেছিলাম। আর সেকেন্ড হচ্ছে সেকেন্ড ক্লাস রিজার্ভড আছে একটা, থার্ড ক্লাস রিজার্ভ যেটা এখন আছি আর কি, এটাকে অর্ডিনারি ক্লাসও বলে থাকে। আর আমার মোটামুটি টিকিট প্রাইস পড়েছে 1400 সামথিং লোকাল কারেন্সিতে, এক্স্যাক্টটা আমি তলায় দিয়ে দেবো। তখন যেরকম বললাম 37 হয়ে গেছে, একটু ওয়েট করি, এই কখন ট্রেনটা আসলে দেখাচ্ছি আপনাদের তাহলে।
9:46 ট্রেন ছেড়ে দিল, কিন্তু 37 এখানে ঢোকার কথা, তো একটু লেটে ঢুকেছে, একটু লেটে ছাড়লো এখান থেকে। আর থার্ড ক্লাস কম্পার্টমেন্ট আমরা দেখে নিন একবার। এর উপরে কিন্তু ব্যাগটাকে রাখার জায়গা আছে, যেরকম আগে ছিল, এখানে সব ব্যাগ রেখে দিয়েছে। আর এখানে হাতল আছে এখান থেকে ধরার জন্য। আর এখানে কম্বিনেশন হচ্ছে ধরুন এই দুই এখানে, এর দিকে 3, তো 3। এরপর আমাদের ট্রেন ছেড়ে দিল আর আমি এগিয়ে চললাম কলম্বোর দিকে। এই ট্রেন যাত্রাটা কিন্তু দারুণ সিনিক। আর যখনই জানলা দিয়ে তাকাচ্ছিলাম বা আগের কম্পার্টমেন্টে গিয়ে দরজা খুলে বাইরের দিকটা দেখছিলাম, ওহ সে কি দৃশ্য, দেখার মতন। কলম্বো থেকে এল্লা বা এল্লা থেকে কলম্বো ট্রেন যাত্রা কিন্তু খুব বিখ্যাত, কিন্তু এই পুরো ডিউরেশনটা অনেক লম্বা। তো সেই জন্য ম্যাক্সিমাম লোকজন কিন্তু ক্যান্ডি থেকে এল্লা চলে যায়, অথবা নানুয়েও বা নুয়ারা এরিয়া থেকেও কিন্তু এল্লা যেতে পারেন। এখন যে স্টেশনটা সেটা নাম হচ্ছে হিলোয়া। তো এখানে কিন্তু প্রচুর লোকজন উঠছে, সব স্টেশনে কিন্তু দাঁড়াচ্ছে। এই আমাদের যে কম্পার্টমেন্টটা আছে, কম্পার্টমেন্টের দরজাটা লক করে রেখেছে, সেই জন্য বারবার করে আগেরটায় যেতে হচ্ছে। কিন্তু দরজায় গিয়ে দাঁড়ালে কিন্তু বেশ সুন্দর ভিউ পাওয়া যায়, স্পেশালি যখন লুপগুলো দিয়ে যাচ্ছে আর কি, ট্রেনটা ঘুরছে, কারণ ট্রেনের পেছন দিকটা একটুখানি দেখা যায় না, তো সেটা বেশ ভালো লাগে। কিন্তু এমনি সিটগুলো কমফোর্টেবল, খুব বিশাল কিছু না, কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, থার্ড ক্লাস যেমনি আর কি হয়, তো সেরকম কিন্তু না, ভালোই বেশ। 1400 সামথিং লোকাল কারেন্সিতে কিন্তু যথেষ্টই ভালো। এখানে একটা ল্যাবরেটরিও আছে, তো এখানে চাইলে হিসু করার জন্য সব ব্যবস্থা আছে, টয়লেট থাকে যেরকমই। আর বাইরের দারুণ দৃশ্যই দেখতে দেখতে যাচ্ছে, কিন্তু ভালোই লাগছে। ট্রেন এখনো পুরোটা জ্যাম প্যাকড হয়নি, কিছু কিছু সিট খালি আছে, হয়তো লোকজন পরে উঠবে, সেটাও হতে পারে, কারণ এই ট্রেনটা ক্যান্ডি হয়ে যাবে এবং ক্যান্ডি থেকে কিন্তু অনেক লোকজন ওঠে। তো ওয়েট করি, দেখি যদি লোকজন ভিড়ভাড়টা হয় তাহলে আমার সিটটা ব্যাক করে যাবো, নইলে অ্যাজ অফ না একটা অন্য সিটে এসে বসে আছি, ফুল রিল্যাক্স করছি, চিল করছি পুরো একদম। আপনারা যদি এই রুটে ট্রেন বুক করতে চান আর ভালো কম্পার্টমেন্ট নিতে চান, তাহলে আমি বলবো ধরে রাখুন 2 মাস আগে থেকেই বুকিংটা করতে পারেন। আমি যেহেতু লাস্ট মোমেন্ট বুকিং করেছি, তাই জন্য আমি থার্ড ক্লাস কম্পার্টমেন্টই পেয়েছিলাম। আর এই লম্বা জার্নি কিন্তু আপনারা বাসেও করতে পারেন, তাতে হয়তো সময় কম লাগবে, কিন্তু সেটা কিন্তু এতটা সিনিক নয়। এই ট্রেনটা যে লুপে যখন যাচ্ছে, এটাই কিন্তু দেখার মতন সত্যি। ছোটো ছোটো গ্রাম, ছোটো ছোটো শহর এরকম পাস করে করে যাচ্ছে। এই দেখুন, এই একটা বড় শহর কিছু একটা মনে হচ্ছে ঢুকছে এখন। পুরো আমাদের সেই সিমলা যে টয় ট্রেনটা আছে না, পুরো ওরম স্টাইলেরই, কিন্তু এটা ইঞ্জিন ক্রস করে যাচ্ছে। এটা আরেকটা ট্রেন, ভালো লাগছে বেশ। আপনি জানলার ধারে বা দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকুন, দাঁড়িয়ে থেকে কিন্তু অনেক সময় কেটে যাবে। কিন্তু যেহেতু অনেকটা লম্বা জার্নি, তো সেই জন্য কিন্তু বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে লাভ নেই, তাই এসে রেস্টও করতে হবে। এটা মনে হচ্ছে আনরিজার্ভ ট্রেন, যেটা পাশে আছে মোস্ট প্রবাবলি। এই যেটা হচ্ছে বন্দারাওয়েল্লা স্টেশন, এখানে এসেছিলাম কালকে। সব স্টেশনে কিন্তু দাঁড়াচ্ছে ট্রেনটা। আর আমার যেহেতু কম্পার্টমেন্ট 1 একদম সামনের দিকে উঠেছি। এই যে আরেকটা বড় স্টেশন ছেড়ে এখন বেরোচ্ছে। এখন 7:30 বেজে গেছে মোটামুটি, কিন্তু পাহাড় দিয়েই এখন যাচ্ছে, চারিপাশে টি প্ল্যান্টেশন, বাচ্চাদের স্কুল ফুল খুলেছে। এই যে গার্ড সাহেব সবুজ সিগন্যাল দেখিয়ে দিল একদম। এই যে ট্রেনে কিন্তু খাওয়ার দাওয়ার নিয়েও কিন্তু ওঠে, এই বন পাউরুটি, তারপর সিঙ্গারা টিঙ্গারা সব কিছু নিয়ে কিন্তু উঠছে এখন আবার আস্তে আস্তে। তো আশা করছি আপনারা যদি কিছু না খেয়ে দিয়ে ওঠেন, তাহলে কিন্তু খাওয়ার দাওয়াটা পেয়ে যাবেন ট্রেনের মধ্যেই। আমি আর ওটা এগ বান টাইপের জিনিস নিলাম, 200 করে লোকাল কারেন্সি 200। ভেতরে ডিম দেওয়া আছে আর একটু শসা পেঁয়াজ এসব দিয়ে পাউরুটির মাঝখানে 200 করে এটা। এই ট্রেনে কিন্তু এটাই সবচেয়ে মজার ব্যাপার, এই দরজায় দাঁড়িয়ে থাকুন, দাঁড়িয়ে থাকতে একটা এনজয় করুন। এই ট্রেন রাইডটা যদি এল্লা থেকে না করেন, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাচ্ছেন। এটা এল্লা থেকে করতে পারেন, অথবা ক্যান্ডি থেকেও কিন্তু করতে পারেন। ক্যান্ডি থেকে এল্লা আসলেন বা বাদুল্লা গেলেন, দারুণ এক্সপিরিয়েন্স।
আর পারলে এটা করুন হচ্ছে থার্ড ক্লাস বা সেকেন্ড ক্লাসে উঠে, এসিতে কিন্তু এই এক্সপিরিয়েন্স পাবেন না, দরজা খোলা যায় না। এই যে সামনে যে পিকটা দেখা যাচ্ছে না, ওটা নাকি অ্যাডামস পিক বলছে, যেটা শ্রীলঙ্কার সবচেয়ে হায়েস্ট পয়েন্ট। ওই যে ওইদিকে ড্রাইভার সাহেব এসে বলে গেলেন। এই আবার দেখুন অ্যাডামস পিক এখান থেকে দেখা যাচ্ছে, দারুণ সুন্দর। এই যে দেখুন নানু ওয়া, যেটা বলেছিলাম না নানু ওয়া বলছে আর কি, এটা হচ্ছে সেই স্টেশন যেটা নুয়ারেলে যাওয়ার সময় এখানে নামতে পারেন কিন্তু। বেশ বড় স্টেশন এটা। So how many minutes the train stops here? 5 minutes no? তো আপনারা যদি নুয়ারেলে আসতে চান তাহলে কিন্তু এখানে নামতে পারেন। দেখুন নানু ওয়া, প্রচুর লোকজন নেমে গেল, ট্রেনটা কিন্তু খালি হয়ে গেল এখন। এখানকার ড্রাইভার সাহেব খুব ভালো, আমার সাথে গল্পগুজব করছে, অনেক কিছু বলছে, ভালো লাগছে এখানে। বেশ ওয়েদারটাও ভালো, আর নানু ওয়াও কিন্তু হাইটও বেশি অনেক, এল্লার থেকে হাইট অনেক বেশি আছে এটার। যেখানে কিন্তু বড়াটা সব কিছু কিন্তু বিক্রি হচ্ছে, ট্রেনের মধ্যে কিন্তু সব কিছু পাওয়া যাচ্ছে, এটা একটা ভালো জিনিস। তো আপনারা খিদে ফিদে পেলে কিন্তু খাবার দাবার খেয়ে নিতে পারেন এরকমভাবে কিনে নিয়ে। সময় হয়ে গেছে যে 10টা 9, আর একের পর এক এরকম স্টেশন চলে যাচ্ছে, গ্রামগঞ্জ মানে পাহাড়ি গ্রাম টাম পেরিয়ে যাচ্ছে। ওয়েদারটা আস্তে আস্তে ঠান্ডা থেকে গরমের দিকে যাচ্ছে কিন্তু, কারণ এলিভেশনটা আস্তে আস্তে তলার দিকে নামবে। এরপর হচ্ছে বড় স্টেশন যা আছে আর কি, সব স্টেশনই দাঁড়াচ্ছে, কিন্তু সবচেয়ে বড় যে জায়গা সেটা হচ্ছে ক্যান্ডি, এবং তারপর হচ্ছে কলম্বো। তো এখন একটা স্টেশনে ঢুকছে তালাওয়াকেলে, এরকমই মনে হয় উচ্চারণ করে আর কি। এগুলো সব ছোটো ছোটো স্টেশন, কিন্তু সব জায়গা থেকে একজন দুজন করে লোক কিন্তু উঠছে। তালাওয়াকেলে, এটাও পাহাড়, সবই পাহাড় আর কি, এখানে পাহাড় বাদে কিছু নেই। এই রুটটা, ওভারঅল রুটটা কিন্তু আপনারা নিশ্চয়ই করবেন, এই রুটটা কিন্তু সত্যিই যাওয়ার মতন। এই সামনে এক ভাই আর বোন আমাকে দিল, এটা আমাদের সাউথে কিন্তু পাওয়া যায়, এটা খেয়ে নিই একটু। এই যে এখন চলে এসছে হ্যাটান স্টেশনে। এখানকার ট্রেন কিন্তু অনেক ঘুরে ঘুরে যায় পুরো একদম, যেমনি তলার দিকে নেমে গেল হাপুতুলে, তারপর নুয়ারেলিয়া, নানু ওয়া, তারপর হ্যাটান, আবার এখান থেকে ক্যান্ডি ডিরেকশনে যাবে। এবার অনেকটা হাইটে নেমেই এসছে মনে হচ্ছে। এই যে হ্যাটান স্টেশন, এটা কিন্তু ওই ক্যান্ডি আর ওই নুয়ারেলের মাঝামাঝি একটা স্টেশন। এটাও পাহাড়ি একটা জায়গা, চা বাগান টাগান সব কিছুই আছে এখানে। ট্রেন একটু বেশিক্ষণ দাঁড়াবে মনে হচ্ছে এখানে। বেশ কিছু লোকজন নামলো, অনেক লোকজন উঠলো। সে পুরনো যে ব্রিটিশ যেই ট্রেন স্টেশনগুলো ছিল না, সেরকম স্টাইলটাই কিন্তু বজায় রয়েছে এখন এখানে। দেখে নিন একবার চট করে, এখানে বেশ গ্রাফিটিও করা থাকে অনেক জায়গাতে দেখলাম। এখানে এই পুরো ব্যাপারটাই কিন্তু আর কি ডু ইট অ্যাট ইওর ওন রিস্ক, কারণ বিদেশিগুলো সবই কিন্তু দরজায় দাঁড়িয়ে থাকে, লোকালরাও তাই করছে। তো এই যে বেশি ঝুঁকবেন না, মানে একটু এই ভেতর দিক করে থাকবেন, তাহলে অসুবিধা হবে না। এখান থেকে ভিউটাও পাওয়া যাবে, পেছন দিকটা দেখতে পাবেন, আর ভালো ভালো ছবিও তুলতে পারবেন। দারুণ লাগছে। এখন টাইম হয়ে গেছে 10:30, আর এখন ঠান্ডাটা চলেই গেছে বলতে গেলে, গরম গরম লাগছে এখন। এই শ্রীলঙ্কার থার্ড ক্লাস ট্রেনে যাচ্ছি, কিন্তু কোনো বোরিং ব্যাপার স্যাপার নেই কিন্তু। তো যেরকম বলছিলাম শ্রীলঙ্কার থার্ড ক্লাস ট্রেনে যাচ্ছি, কিন্তু কোনো বোরিং ব্যাপার স্যাপার নেই। সুন্দর তাস খেলতে বসে গেছি ভাইদের সাথে। এদের হার্টসের গেমটা একটু আলাদা, ব্যাস আর কিছু না, বেশ মজাদার। এটা হচ্ছে ভারত আর শ্রীলঙ্কার মধ্যে সিমিলারিটি আছে কিন্তু এই তাসের দিক দিয়ে। আরেকটা স্টেশন ঢুকেছে, আর ভাই বলছে এটা হচ্ছে উভা প্রভিন্স থেকে উই আর গোয়িং টু ওয়েস্টার্ন প্রভিন্সের দিকে যাচ্ছি, সেই জন্য গরমটাও বাড়ছে আর কি। কলম্বো হচ্ছে ওয়েস্টার্ন প্রভিন্সে, আর এখানে একটা স্টেশন এসছে হচ্ছে নাওয়ালাপিটিয়া, এই স্টেশনটা। এখন ট্রেন এসে দাঁড়িয়েছে গাম্পোলা স্টেশন, এবং গাম্পোলা মোটামুটি যতদূর শুনলাম এই ছেলেদের থেকে, সেটা নাকি সেন্ট্রাল প্রভিন্স, মানে আস্তে আস্তে আর কি এটা ওয়েস্টার্ন প্রভিন্সের দিকে যাচ্ছে। প্রচণ্ড গরম, এই জন্য জ্যাকেট ফ্যাট ছেড়ে দিয়েছে, এখন ভালো গরম, কাঠফাটা রোদ রয়েছে বাইরে। কলম্বো যে কী হবে কে জানে। আরও ক্যান্ডি এখান থেকে দেখাচ্ছে 30 কিলোমিটার, 40 মিনিট লেগে যাবে। তারপর ওখান থেকে আরও 2.5 ঘন্টা ধরে রাখুন কলম্বো।
তো ট্রেনটা কিন্তু একটা জয় রাইড টাইপের, মানে ট্যুরিজমের জন্য ওরা প্রমোট করছে। এটা টাইম কিন্তু অনেক বেশি লাগে, 9 থেকে 10 ঘন্টা টাইম লেগে যায়। তো আপনারা যদি তাড়াতাড়ি যেতে চান এক জায়গা থেকে আরেক জায়গায়, তাহলে কিন্তু বাসটাই সবচেয়ে ভালো অপশান। স্পেশালি যদি এল্লাভ ওইসব সাইড থেকে যদি নিচের দিকে আসেন আর কি, মানে পাহাড় থেকে নিচের দিকে, ট্রেনটা একবার এক্সপিরিয়েন্স করার জন্য আর কি। এই ট্রেনটা সবাই চড়ে, একটা হেভি ফিল আছে সেই জন্য। কিন্তু আপনারা যদি সে না করতে চান, এটা স্কিপ করে দিয়ে কিন্তু বাস অ্যাভেল করতে পারেন। খরচা অনেক কম পড়বে কিন্তু, ধরুন এটার হাফ মোটামুটি পড়বে আর কি, বা হাফ, হ্যাঁ 900 মতন পড়বে, 900 মতন পড়ে বাসে। আর হচ্ছে গাড়ি যদি করেন, গাড়িতে কিন্তু অনেক বেশি পড়ে, মোটামুটি ইন্ডিয়ান কারেন্সি ধরে রাখুন 5,000 টাকা মতো পড়ে যাবে, 4,500 থেকে 5,000 টাকা এক জায়গাতে আরেক জায়গায় যেতে, মানে এল্লা থেকে যদি আপনি কলম্বোতে আসেন। এখন ওয়েট করে একটু গরম গরম হাওয়া খাই। এখানে তো এসিও নেই, ফার্স্ট ক্লাসে এসি আছে, তো এখানে এসি নেই, এখানে গরম লাগছে, কিন্তু ফ্যান চালিয়ে দিয়েছে। তো ঠিক আছে, গামপোলা একটু দর্শন করাই আপনাদের, করি তারপর যাওয়া যাক কলম্বোর উদ্দেশ্যে বা ক্যান্ডির উদ্দেশ্যে, কারণ ক্যান্ডি যাবে। আপনারা এই ট্রেনে আসলে কিন্তু খাওয়া দাওয়া নিয়ে আসবেন, কারণ কিছুক্ষণ পর কিন্তু আমার খাওয়া দাওয়া ওঠে না। আমার একটা চকলেট ছিল, এটা লাস্ট খেয়ে নিচ্ছি আর কি, খুব খিদে পেয়ে গেছে। 1:30 বাজে এখন। এই যে ক্যান্ডি স্টেশন চলে এসছে, এখন টাইম হয়ে গেছে হচ্ছে 1:40। এখান থেকে আরও 2 থেকে আড়াই ঘন্টা টাইম লাগবে কিন্তু যেতে। এখন প্রচুর লোক নামলে, প্রচুর লোক উঠছে আবার। এই ক্যান্ডির পর থেকে ট্রেনটা কিন্তু হেভি টানছে। এখন 3:53 হয়ে গেছে, গাম্পা হল্ট ক্রস করলো। আশা করছি মোটামুটি আধ ঘন্টার মধ্যে কলম্বো ঢুকে যাবো। লেট আছে ট্রেনটা, খুব বেশি লেট নেই, বাট ঠিক আছে। কিন্তু কাঠফাটা গরম, মানে পারা যাচ্ছে না, বিভৎস গরম এদিকে। যত ট্রেন এগোচ্ছে তত কিন্তু গরম বাড়ছে, আর একের পর এক স্টেশন ক্রস করে এগিয়ে যাচ্ছি কলম্বোর দিকে। যাত্রাটা এতটাই লম্বা যে শেষের দিকে এসে কিন্তু টায়ারিং হয়ে যাচ্ছিল। তাই আমি আপনাদের বলবো একটা পারফেক্ট সিজন চুজ করুন, আর যে যাত্রার রুটটা আছে সেটাও কিন্তু একটু ভালো করে চুজ করুন, তাহলে আপনার কোনো কষ্টও হবে না, আর এই পুরো পরিবেশটা এনজয় করতে পারবেন। কিন্তু আমি লোকালদের সাথে গল্প গুজব করে, খাওয়া দাওয়া করে, তাস খেলে, এদিক ওদিক ঘুরে কিন্তু ভালোই সময় কাটাচ্ছিলাম। লাস্ট ব্যাগেটটা এরকম কিছু ছিল, অনিয়ন মিক্স বাইট, এটাই খাচ্ছি এখন। সময় হয়ে গেছে 4টে বেরিয়ে গেছে, আরও 45 মিনিট সময় লাগবে বলছে নাকি। এই যে এখন থার্ড লাস্ট স্টেশনে চলে এসেছি এখন, দেমাতাগোদা এটা হচ্ছে নাম। এখন টাইম হয়ে গেছে হচ্ছে 4:28। এখানে দেখুন কতটা করে গ্যাপ আছে, দেখুন লাইন আর এটার মধ্যে, ট্রেনের মধ্যে অনেকটা করে গ্যাপ রয়েছে কিন্তু। তো ওটার সময় সাবধানে উঠতে হবে আর কি। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে, আর এখন এত গরম তো এখানটা পারা যাচ্ছে না। ঠান্ডা থেকে গরমে আসলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যায়। দেখি আর দুটো স্টেশন বাকি আছে, তাড়াতাড়ি চলে গেলে ভালো হয়। তারপর নেমে আর এখান থেকে অটো বা কিছু একটা করে নেবো। এখানে তো উবার, পিকনিক সবগুলোই চলে, তো সেইগুলো করে হস্টেলে চলে যাবো। যে হস্টেলে প্রথম নাইট ছিলাম সেই হস্টেলেই থাকবো কিন্তু আগে নামি আর পারছি না, খুব খিদেও পেয়েছে, চোখ টোক বসে গেছে, ঘুমটা হয়নি, তো ট্রেনেও ঘুমাতে পারিনি আর কি, গল্প গুজব করতে এসব করছিলাম। আর ভিডিওটা এখন অবধি ভালো লেগে থাকলে এটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেল ঘোষবো অ্যাডভেঞ্চার্সকে সাবস্ক্রাইব করে সাপোর্টও করবেন কিন্তু, তাহলে ভালো লাগবে, আর এরকম অ্যাডভেঞ্চার দেখাতে পারবো। খুব গরম, কাঠফাটা রোদ, 4টে 4:30 বেজে গেছে, তার রোদটা কিন্তু সাংঘাতিক। ফাইনালি ফোর্ট কলম্বো বা কলম্বো স্টেশনে ঢুকলো। এখন কটা বাজে? 4:54। টাইম ছিল হচ্ছে 3:30 মতন, 3:37। তো নামি এখান থেকে এবার নেমে ফোর্ট স্টেশন বা ফোর্ট কলম্বো স্টেশনে। দেখুন থার্ড ক্লাস রিজার্ভড হচ্ছে এগুলো, ওদিকে ইঞ্জিন, সামনে যেতে দেখাচ্ছি সেকেন্ড ক্লাসটাও। থার্ড রিজার্ভ কিন্তু সবচেয়ে বেশি, পরপর যাচ্ছি, অনেকগুলো কামরা আছে কিন্তু এখানে। সেকেন্ড রিজার্ভটা দেখি কোথায়, এটা মনে হয় একটা প্যান্ট্রি কার, যেখানে জিনিসপত্র স্টোর করছে আর কি, খাওয়া দাওয়া সব কিছু। আর এটা কি, আচ্ছা এটা মনে হচ্ছে ওই সেকেন্ড ক্লাস, দুটো করে সিট আছে দেখুন। হ্যাঁ সেকেন্ড ক্লাস রিজার্ভ লেখা আছে। এটা 2-2, চেয়ারগুলো একটু সুন্দর, রিক্লাইন করা যায়, এসব সুবিধা আছে। এই যে এটা হচ্ছে রিজার্ভ এসি, মানে 2x2 যেরকম ছিল সেকেন্ড ক্লাসে ওরকমই, কিন্তু পুরো বন্ধ, সব এসি রয়েছে আর কি। হেভি টায়ার্ড হয়ে গেছি, ভাইটাকে টাটা বাই বাই করে দিলাম। ওরা এখানে কোথাও একটা যাবে কাছাকাছি, তো আমি বেরিয়ে যাই এখন, গিয়ে অটোটা ধরি আগে। এই যে উবার থেকে অটো বুক করলাম, 335 পড়ল লোকাল কারেন্সির।
তো দেখা যাক আসে নাকি। 4224 নাম্বার। আর এখন খুব ব্যস্ত সময় কিন্তু এখানে ফোর্ট স্টেশনের, খুব ভিড়ভাড়টা, বাইরে প্রচুর বাস, প্রচুর। অটোটাও দেখি বুক করে দিয়েছি, ভেতরে এই লোকেশন দিলাম। ব্যস্ত কলম্বো শহর, এখন সব ছুটি হচ্ছে মনে হয়, সব ছুটি হয়ে বাড়ি থেকে যাচ্ছে। আর আমি এগিয়ে চলছি আমার হস্টেলের দিকে। হেভি ব্যস্ত এখন এই সময়টায়। এমনি অনেক বড়ো শহর, প্রচুর অফিস টফিস রয়েছে আর কি। হেভি ধুলো ময়লা একদম, আর ভালো গরম, ফাটা গরম। 334 মতন নিচ্ছে, এই অটো করে যাচ্ছি এখন। চট করে ঘরটা দেখিয়ে দিই। এই দেখুন, ঘরের মধ্যে 4টে বেড আছে, একটা দুটো, ওদিকে একটা, ওই নিচেরটা আমি নিয়েছি। এখানে লকার রয়েছে, আমার জন্য রিজার্ভ লাগিয়ে রেখেছিল লোয়ার বেডটা। এই লকারগুলো চাবি নেই, এটা একটা প্রবলেম। তো চাবি আমি, আমার একটা আছে, কি ওটা লাগিয়ে নেবো, বড় আছে বেশ। আর দেখুন চার্জিংয়ের জন্য এখানে ব্যবস্থা আছে, এই মোটামুটি হিসেব। আর এই হস্টেলটা সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এসি রয়েছে এখানে, নিচে ফ্রিজ কিচেন সব কিছু আছে, সেগুলো পারলে দেখাবো। কিন্তু এখানে ফ্যাসিলিটি ভালো, পাশেই ওয়াশরুম আছে, ওয়াশরুমটা দেখাচ্ছি পরে পারলে। ডাস্টবিন রয়েছে, সব কিছুই রয়েছে কিন্তু। রেটটা আমি নিচে দিয়ে দেবো, আর booking.com থেকে বুক করেছি, অ্যাড্রেসটাও দিয়ে দেবো, সব ডিসক্রিপশানে থাকবে। এই এখন টাইম হয়ে গেছে হচ্ছে রাত 9টা বা 8:54-55 হয়েছে আর কি। তো আমি যেহেতু কলম্বোয় আজকে আছি, আর কালকে ফুল ডেটা পাবো আর কি, কালকে মাঝরাতে আমার ফ্লাইট আছে। তো আজকে ভাবছি চট করে চলে যাই, খাওয়া দাওয়াটাও একটু খেয়ে আসি, আর টুকটাক শপিংও করে আসি। এখানে বড় একটা কেলিজ ইউনিয়ন প্লেস বা ইউনিয়ন প্যালেস বলে কিছু জায়গা আছে, যেটা বড় একটা সুপার মার্কেট। তো ভাবছি সেখানেই একবার যাই। কেলিজ খুব বড় ব্র্যান্ড, এই পুরো গোটা শ্রীলঙ্কাতেই আছে আর কি। তো সেখানে গেলে আশা করছি আপনার দাম দর একটু দেখাতে পারবো, একটু টুকটাক জিনিসপত্র কিনি, যেগুলো কিনবো সেগুলোর দাম আপনাদের বলে দেবো। আগেও অনেক বলেছি সব কিছুর কী দাম আছে না আছে। তা একবার যাওয়া যাক। এখান থেকে মোটামুটি 1.9 কিলোমিটার্স মতন একটা বাইক বুক করলাম উবার দিয়ে, তো সেটা 150 লোকাল কারেন্সি পড়বে। যাই, সেটা করে যাই, ওখানে কিছু খাওয়ার দাওয়ার খাবো, শপিং করবো, এইসব করে টোরে আবার ব্যাক করে আসবো। কারণ আজ প্রচণ্ড টায়ার্ড, প্রচণ্ড মাথা ধরেছে, খুব টায়ার্ড। অফিস করছি না আজকে, ছুটি নিয়েছি বাধ্য হয়ে, আর প্রচণ্ড মাথা ধরেছে। এতক্ষণে জার্নি, ট্রেনের জার্নিটা আর কী বলবো। আপনারা পারলে কিন্তু ট্রেনটা অ্যাভয়েড করতে পারেন, যদি ওই জয় রাইডের জন্য না নিতে চান। বাস হলে কিন্তু মোটামুটি 3-4 ঘন্টার কম পড়বে, সেটা একটা বেশ ভালো অপশানই বলবো, মানে এত ঝামেলা নেই আর কি। এই যেটা হচ্ছে আমার হস্টেল, দেখুন নাম্বার 21 গল্ফ ফেস টেরাস হস্টেল। বেশ সুন্দর ডেকোরেটেড, বেশ সুন্দর হস্টেল, কিন্তু আমার ভালো লাগছে এখানে থেকে আর কি। বাইরে জুতোটা তো রাখতে হয়, আর ভেতরে বসার জায়গা আছে, আর ফার্স্ট ফ্লোরে আছে রুমগুলো আপনাকে দেখালাম মোটামুটি যেটা। তো দেখি দাদা কোথায় আসুক, এগোই তাহলে। দাদা ওখানেই দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। এই যেখানকার বিশাল বড় একটা মল টাইপের, দেখুন কিলস কিছু একটা বলে হয়তো। তো যাওয়া যাক, দেখি ভেতরে কী পাওয়া যাচ্ছে না যাচ্ছে। চাটা কিনবো, একটু জিনিসপত্র কিনবো। আর এটা খোলা হচ্ছে সকাল 8টা থেকে রাত 10:30 অবধি, তো সেটা দেখি আমি এসেছি। তো যাওয়া যাক, দেখি কী পাওয়া যায়। কোল্ড ড্রিঙ্কসের দামটা চট করে বলে দিই। 1 লিটার হচ্ছে স্প্রাইট 270 লোকাল কারেন্সি, এগুলো সব 1 লিটার করে। 1.5 লিটার হচ্ছে 400 স্প্রাইটের। 2 লিটার মনে হয় নেই, হ্যাঁ 2 লিটারও আছে। 2 লিটারে 405, ডিসকাউন্ট দিচ্ছে। এরকম মোটামুটি রেঞ্জ। 380 1.5 লিটার ক্রিম সোডা, এটা নতুন ফ্লেভার এখানকার, ভালো বেশ অনেক কিছু আছে। 1.5 লিটার হচ্ছে 380, এগুলো হচ্ছে কোল্ড ড্রিঙ্কসের রেট মোটামুটি। 1 লিটার হচ্ছে 270। এখানে নানা রকম মশলা আছে, কিউমিন পাউডার, ম্যাড্রাস কারি পাউডার, 320, 480, সব 100 গ্রামের দাম কিন্তু এগুলো। সব রকম স্পাইসেস আছে। 100 গ্রাম হচ্ছে মাস্টার্ড সিড হচ্ছে 136, ক্লোভ হচ্ছে 25 গ্রাম 215। কোকোনাট মিল্ক আছে দেখুন 330 ml হচ্ছে 220 লোকাল কারেন্সি। এখানে বিয়ার রয়েছে দেখুন, বিয়ার সোডা, রেড বুল, সরি বিয়ার না। একটা রেডি টু ইট খাওয়ার দাওয়ার সেকশন আছে কিন্তু, সুন্দর বেশ। বেকারি আইটেম সব কিছু পাওয়া যায়। রেডি টু ইট বেকারি, ওখান থেকে সব নিলাম এই পাউরুটির আইটেম। স্যান্ডউইচগুলো 400 করে, বাকি 300 আছে। এখানে সব খালি হয়ে গেছে, রাত হয়ে গেছে বলে, কালকে আবার দেখাবো এসে। এটা ভালো জিনিস কিন্তু, লার্জ সাইজ পিৎজা, চিকেন পিৎজা হচ্ছে 1690, সবই 1690, খালি গরম করলেই হয়ে যাবে। আর ফ্রুট জুস 1 লিটার হচ্ছে 470, 550। কফি সেকশন 100 গ্রাম 3600, 4800, 50 গ্রাম 1045, মোটামুটি ইন্ডিয়ার রেটই মনে হচ্ছে। 25 গ্রাম 510, 100 গ্রাম হচ্ছে 1690 ব্রুয়ের।
নেসকাফে 100 গ্রাম হচ্ছে 2000। তাও দেখুন অনেক রকম ভেরিয়েন্ট আছে। 400 গ্রাম যেমনি 1430, 100 গ্রাম হচ্ছে 365, এটা 400 গ্রাম দেখুন 1200 করে BOPF। 490 গ্রাম 1600, এটা 500 গ্রাম 1400, 100 গ্রাম 330। এখানে একটু ভালো ভালো চা রয়েছে আর কি সিলন টির মধ্যেই, এগুলো টি ব্যাগ আর কি। যেমনি 100 গ্রাম হচ্ছে 671, তারপর হচ্ছে 20টা টি ব্যাগ হচ্ছে 450, এরকম রেট। সব লিপটন টিও আছে এখানে। দিলমাট এখানকার খুব ফেমাস ব্র্যান্ড আর কি, আমাদের এখনও পাওয়া যায়। তো দেখে নিন 80 গ্রাম মানে ছোটো প্যাকেটগুলো হচ্ছে 165 করে, এগুলো সব 175, 180। কত্তু এখানকার খুব ফেমাস কিছু একটা, মানে যেটা খাই আমি আর কি, কত্তু মি, এগুলো হচ্ছে 130, এই নিচেরটা 130 করে। তো মোটামুটি আমাদের মতনই রেট আর কি। ম্যাগির যেমনি দুটো হচ্ছে 245। মিল্ক টফিক দাদা বললো নিতে এখান থেকে 200 গ্রাম হচ্ছে 480, 520, 800 এরকম রেঞ্জের। প্রচুর রকম টফি রয়েছে, কিন্তু এই টফিগুলো নিয়ে নিই একটু, মোটামুটি পজ করে দামগুলো দেখতে পারেন। ফ্লেক্সের দামটা দেখিয়ে দেখুন, 475 গ্রাম হচ্ছে 1360, আর হচ্ছে 300 গ্রাম দেখুন অন্য কোম্পানির আর কি 750। কেলগসের 120 গ্রাম হচ্ছে 320, 250 গ্রাম হচ্ছে 630। অনেক রকম আছে এখানে দেখুন, অন্য রকম গ্রেনস আর কি। চোকো আছে 390, এগুলো সব। এই নারকলের দাম হচ্ছে পার পিস মনে হচ্ছে, হ্যাঁ ইচ হচ্ছে 109। সবজির দাম দেখুন, স্ট্রবেরিগুলো কিন্তু খুব চলে। স্ট্রবেরিটা হচ্ছে 1250। আপেল রয়েছে, আপেল 100 গ্রাম হচ্ছে 215, আর অরেঞ্জ হচ্ছে 176। গ্রিন অ্যাপেল হচ্ছে 289, ফুজি অ্যাপেল হচ্ছে 194। এগুলো সব 100 গ্রাম কিন্তু। গালা হচ্ছে 203। আর এখানে দেখুন এগুলো সব বেরিজ বা এইসবগুলো রয়েছে আর কি। মাশরুম আছে, শাকসবজি সবই আছে। শশা 100 গ্রাম 39, ক্যাপসিকাম 160। আপনারা যদি রান্না করতে চান করতে পারেন। বেল পেপার দেখুন কালারগুলো রয়েছে 270, 280। টমেটো 200। আইসক্রিম আছে এখানে 1 লিটার ফ্রুট অ্যান্ড নাট হচ্ছে 810, স্ট্রবেরি 570। এখানে 1 লিটার হচ্ছে চকলেট 650। এখানে দামি এটা একটু, 500 হচ্ছে স্ট্রবেরি, 830। নানা রকম রেঞ্জে আছে আইসক্রিম কিন্তু। দেখুন চকোবারগুলো হচ্ছে 40, 100, 100। কাপগুলো 180 এরকম করে করে। বিস্কিট দেখি দেখুন 190 গ্রাম 200, এগুলো ক্রিম ক্র্যাকার বিস্কিট মনে হচ্ছে 126। পটেটো ক্র্যাকার 110 গ্রাম হচ্ছে 180, এখানে 290। মোটামুটি আমাদের থেকে একটু রেটটা বেশি আছে হালকা। এখানে মুরগি কিন্তু পাওয়া যাচ্ছে দেখছি, মুরগি এখানে পর্ক রয়েছে, মাটনও আছে, এদিকে মাছও পাওয়া যাচ্ছে দেখছি। নানা রকম ফিশ অ্যাভেলেবেল আছে এখানে কিন্তু। নানা রকম ড্রেসিং পাওয়া যাচ্ছে দেখুন 1150। সসও পাওয়া যাচ্ছে, টমেটো সস 200 গ্রাম 290। আর বড় দেখুন, বড়গুলো হচ্ছে 850 গ্রাম নিচে। এদিকে জলের বোতল দেখুন 1.5 লিটার হচ্ছে 170, 160। আমি অ্যাকোয়াফিনা নিয়ে নিলাম 160-এর। এই যে দুটো পাউরুটি মধ্যে কিনে এনেছিলাম, একটা হচ্ছে ফ্রাইড এগ চিজ স্যান্ডউইচ, আর একটা হচ্ছে টুনা উইথ কুকুম্বার স্যান্ডউইচ। এটা হচ্ছে 420, আর এটা হচ্ছে 380। তো এই দুটো কিনে এনেছিলাম। এই দুটো এখন একটু মাউন্টেন ডিউ দিয়ে খেয়ে নেবো। দুটো তো খেতে পারবো না, কিন্তু দুটোই আজকে খাওয়ার কথা, তাই একটা খেয়ে নেবো। এটা ফিশের একটা কিছু ছিল, সেই ফিশের জিনিসটা একটু খেয়ে দেবো কেমন খেতে। এই দেখুন কিছু একটা ফিশ প্যাটিস টাইপের ছোটো ছোটো সমোসার মতন দেখতে। এগুলোই বেকারির ওখান থেকে কিনেছিলাম কিন্তু। আর এই খাওয়া দাওয়া করতে করতে আমার এই সিরিজের সেকেন্ড লাস্ট ভিডিওটা এখানেই শেষ করছি। জলদি দেখা হবে আপনাদের সাথে লাস্ট পর্বে। টিল দেন আপনারা সকলে ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন, কারণ মনে রাখবেন জীবন কিন্তু একটাই।